একটা চরিত্র শুধু জনপ্রিয়ই হয় না, কখনো কখনো সেই চরিত্র একজন অভিনেত্রীর নতুন পরিচয় হয়ে যায়। জি বাংলার মোহর সিরিয়াল শেষ হয়েছে অনেক দিনে, কিন্তু আজও মোহর নামটা শুনলে সবার আগে যে মুখটা ভেসে ওঠে। কিন্তু প্রশ্ন হলো, মোহর হওয়ার আগে কেমন ছিল তার জীবন, আর কিভাবে তিনি বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় নায়িকাদের একজন হয়ে উঠলেন। চলুন জেনে নেওয়া যাক তার সেই অনুপ্রেরণার গল্প। সোনামণি সাহা জন্মগ্রহণ করেন 4 সেপ্টেম্বর 1996 সালে কলকাতা, পশ্চিমবঙ্গে। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি তার আগ্রহ ছিল। অভিনয় জগতে নিজের পরিচয় গড়ে তোলার লক্ষ্য নিয়ে তিনি টেলিভিশনে কাজ শুরু করেন। কেরিয়ারের শুরুর দিকে একাধিক ধারাবাহিক অভিনয় করলেও তখনও তিনি ঘরে ঘরে পরিচিত মুখ হয়ে ওঠেননি। তবে তিনি থেমে যাননি, প্রতিটি কাজ থেকে নতুন কিছু শেখার চেষ্টা করেছেন এবং নিজের অভিনয়কে আরও নিখুঁত করার চেষ্টা চালিয়ে গেছেন। এরপর আসে সেই সুযোগ যা বদলে দেয় তার পুরো কেরিয়ার। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মোহরে প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ পান সোনামণি সাহা। মোহর ছিল একজন সাহসী, আত্মবিশ্বাসী এবং নিজের স্বপ্নের জন্য লড়াই করা একটি মেয়ের চরিত্র। এই চরিত্রে সোনামণির স্বাভাবিক অভিনয়, আবেগ প্রকাশ এবং সংলাপ বলার ধরন দর্শকদের মন জয় করে নেয়। ধীরে ধীরে মোহর ধারাবাহিকটি বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় সিরিয়ালে পরিণত হয়, আর অনেক দর্শক সোনামণি সাহাকে তার আসল নামের বদলে মোহর নামে চিনতে শুরু করেন। একজন অভিনেত্রীর জন্য এর চেয়ে বড় সাফল্য আর কি হতে পারে। মোহর শেষ হয়ে গেলেও সোনামণি সাহার অভিনয় জীবন থেমে যায়নি। তিনি পরবর্তীতে নতুন টেলিভিশন প্রজেক্টে কাজ করেছেন এবং দর্শকদের ভালোবাসা পেয়েছেন। তার গল্প আমাদের শেখায়, একটি বড় সুযোগ তখনই জীবনের মোড় ঘুরিয়ে দেয় যখন সেই সুযোগকে পরিশ্রম, ধৈর্য এবং নিষ্ঠা দিয়ে কাজে লাগানো যায়। হয়তো সেই কারণেই আজও বাংলা সিরিয়ালের জনপ্রিয় নায়িকাদের কথা উঠলে মোহর নামটি অনেক দর্শকের মনে প্রথমেই আসে। আপনার কাছে সোনামণি সাহার কোন চরিত্রটি সবচেয়ে প্রিয়, কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।